প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই বাংলা গণিত থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আমরা যে সাজেশনটি নিয়ে চলে এসেছি, কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না। এবং তোমরা জানো যে 2025 সালে তোমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা দেবে, এবং এই পরীক্ষাটি তোমাদের জীবন নির্ধারণ করে যে তোমরা কোন পথে এগোবে। তাই 100% কমন পাওয়ার জন্য সাকসেসফুলি 100% A to Z ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তীকালে ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যাও। তো দেখো, তোমাদের জন্য মাত্র আমরা মোস্ট ইম্পর্টেন্ট তিনটি প্রশ্ন বলবো। এই তিনটি প্রশ্ন তোমরা যদি খুব সুন্দরভাবে অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে হুবহু প্রশ্ন কমন পাবে। তো দেখে নাও প্রথম প্রশ্নটি, মোস্ট ইম্পর্টেন্ট। কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, কার উক্তি? মেয়েটা পা ধোয়া জল খাবে বলতে কি বোঝানো হয়েছে? এই প্রশ্নটি কিন্তু 100% কমনযোগ্য প্রশ্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো 2 দাগের প্রশ্নটি, এটা বুকের মধ্যে পুষে রাখুন, বক্তাকে কি পুষে রাখার কথা বলা হয়েছে এবং কেন? এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের সকলকে বলবো এই প্রশ্নটি কিন্তু তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করো। এই প্রশ্নটি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে প্রশ্নটি দেখো, তোর আসল লজ্জা জ্বলে, আসল গর্বও জ্বলে, কোন প্রসঙ্গে এই উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ এই যে তিনটি প্রশ্ন বললাম, 1 দাগের প্রশ্নটি, 2 দাগের প্রশ্নটি আর 3 দাগের প্রশ্নটি, এই তিনটি প্রশ্ন তোমরা যদি খুব সুন্দরভাবে অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে একটি প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে, এতটা কিন্তু গ্যারান্টি দিয়ে গেলাম। তাও দেখে নাও, তোমাদের আর কয়েকটি আমরা এক্সট্রা প্রশ্ন রেখেছি, এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নেবে। এই প্রশ্নগুলো তোমাদের ফাইনাল পরীক্ষাতেও কাজে লাগবে। দেখে নাও, স্টেট চ্যাম্পিয়নশিপে কোনির বিরুদ্ধে যে চক্রান্ত হয়েছিল তার বিবরণ দাও। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্নটি দেখো, বিষ্ণুধর চূর্ণ বিচূর্ণ কথা বলার ক্ষমতা নেই, দুটি চোখ ছলিয়ে উঠেছে, কি কারণে বিষ্ণুধরের এরূপ অবস্থা হয়েছিল বর্ণনা করো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্নটি দেখো, ক্ষিতিশৃঙ্গ কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও। পরের প্রশ্নটি, কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও। এই যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে হুবহু প্রশ্ন কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না। ধন্যবাদ।